নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি হৃদয়ের কৃপণতা থেকে বাঁচল সে সফল কাম হইল। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এখানে দুইটা শব্দ, ওমা ইউকা শুহা নাফসিহি, যে ব্যক্তি হৃদয়ের কৃপণতা থেকে বাঁচল। তাহলে এই কৃপণতারে অন্য শব্দে হাদিসের ভিতরে আসছে বখিল, বখল। তাহলে বখল মানেও কৃপণতা, আর শুহা এটাও কৃপণতা, কিন্তু দুইটার দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হলো বৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন কইরা ন্যায়সঙ্গত খাতে ব্যয় না করাটাই কৃপণতা। যেখানে যাকাত দেওয়ার কথা বলছে যাকাত দেয় না, যেখানে প্রয়োজন খরচ করার সেখানে সে খরচ করে না, এটারে বলা হয় বখল বা কৃপণ। হাদিসে আসছে আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ লোক জান্নাতে প্রবেশ করবে না। আর এই কোরআনের আয়াতে সূরা হাশরের 59 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বললেন যে এরা সফল কাম হতে পারবে না যদি মনের কৃপণতা থেকে বাঁচতে না পারে। তো এখানে বলা হয়েছে বখল বলেন, এই সোহা বলছে। সোহা মানে অবৈধ পন্থায় উপার্জন করা। অবৈধ পন্থায় উপার্জন কারা করে? যারা কৃপণ মনের দিক দিয়ে তারাই করে। তাইলে অবৈধ পন্থায় উপার্জন করা, হালাল হারামের তোয়াক্কা না করা, ছলছতরি করা, নয়ছয় করা, মালে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক মাজা খাওয়া, ছিনতাই করা, রাহাজানি করা, চুরি বাটপারি দুর্নীতি করা, এগুলা করে কারা? যারা মনের দিক দিয়ে কৃপণ। তাইলে যারা মনের কার্পণ্য থেকে মুক্ত হতে পারবে তারাই সফল হবে। তাহলে যারা এই কৃপণতার সাথে যুক্ত তারা কখনো সফল নয়। দুনিয়ার ইজ্জত সম্মানও তারা পায় না। মানুষ সামনে আসলে অনেক সময় সালাম দিলেও পিছনে তাকে ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করে না। তো আজকের আলোচনা হলো মাল ও মর্যাদার লোভ লালসা প্রসঙ্গে। অর্থ সম্পদের নাম, যশ ও পদের লোভ মুমিনের ঈমানকে নির্বাপিত করে দেয় ও দিনকে ছিন্ন ভিন্ন করে দেয়। দুনিয়ার লোভে দিন নষ্ট হয়ে যায়। যারা দুনিয়ার লোভ লালসা করে তাদের দেখবেন ধর্মের কাজে বেশি আগাইয়ে নেয় তারা। তো দুনিয়ার লোভের কারণে তাদের দিন ধর্ম ক্ষতি হয়। তো অর্থ সম্পদ এটা একটা লোভ, আর একটা হলো নাম যশের লোভ, পদের লোভ। তো দোনোটাই কিন্তু মানুষের ঈমানের যে আলো আছে, জ্যোতি আছে, এটা নিভাইয়া দেয়, স্তিমিত করে দেয়। ঈমানের নূর চমকায় না। মুমিনের ভিতরে এই জিনিস থাকতে পারে না। পদের মর্যাদার মান মর্যাদার লোভ, অর্থ সম্পদের লোভ ঈমানদারের ভিতরে থাকতে পারে না। থাকলে তার ঈমান আর ঈমানের পর্যায়ে থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামান্য পরিমাণও ঈমান যদি কারো ভিতরে থাকে সে জান্নাতে কোনো না কোনো এক সময় যাবে। তার বদামলের শাস্তি যতদিন লাগে দিয়া একটা পর্যায়ে ওই ন্যূনতম ঈমানের বদৌলতে হলেও সে কোনো না কোনো এক সময় কোথায় যাবে? জান্নাতে যাবে। আবার আল্লাহ রাসূল বলেন, সামান্যতম যদি অহংকার কারো অন্তরে থাকে তাহলেও সে জাহান্নামে যাবে। তাহলে যারা এই অর্থ সম্পদের লোভ করে, পদমর্যাদার লোভ করে, তাদের অন্তরে সাধারণত লোভ থাকা মানেই হলো অহংকার থাকা। তো সম্পদের লোভ দুই প্রকার।
একটা হলো বৈধ পথে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অর্জনের লোভ করা, তার জন্য মানে জীবনের সকল প্রচেষ্টা চালাইয়া যাওয়া, যা পরকাল থেকে তাকে গাফেল করে রাখে। এটাও এক ধরনের মানে সম্পদের লোভ তার ভিতরে কাজ করে বিদায় সে আখেরাতের কাজ কাম এত বেশি আগ্রহী না, কিন্তু দুনিয়ার কাজ কাম নিয়ে এত বেশি ব্যস্ত। এই বেশি ব্যস্ততা থাকার কারণ একটাই, তার সম্পদের লোভ আছে। কিন্তু সে অবৈধভাবে না, বৈধ পথে মানে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অর্জন, যা দরকার তার জন্য সময় ব্যয় করা, এটা কোনো দোষের কিছু না। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ সুসম্পন্ন হয়ে গেলে সূরাতুল জুমার ভিতরে আল্লাহ বলেন, তোমরা দুনিয়ায় ছড়াইয়া ছিটাইয়া যার যার কর্মক্ষেত্রে চলে যাও। তলাবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাল পন্থায় উপার্জন করা এটা ফরজের পরে আর একটা ফরজ, এটা দোষের কিছু না। কিন্তু অতিরিক্ত সম্পদ অর্জনের যে লোভ, এইটাই হলো দোষণীয়। এর কারণে সে পরকাল থেকে গাফেল হয়ে যায়। সূরাতুত তাকাসুর এর 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার লোভের কারণেই, মোহের কারণে, লিপ্সার কারণে, লোভের কারণে মানুষ দিন রাত শুধু টাকা পয়সা অর্থ সম্পদের লোভের কারণে সে গাফেল হয়ে যায়। পরকাল থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত তার লোভ লালসা থেকে বেরিয়ে আসতে পারে না। তো সচ্ছলতা এটা হারানো দারিদ্রতা নয়, বরং দিন হারানোই হলো সবচেয়ে বড় দারিদ্রতা। আজকে মানুষ দিন ধর্ম ইসলাম তার ভিতরে আছে কি নাই এটা বড় করে দেখে না, দেখে তার কাছে টাকা পয়সা আছে কি না। যার কাছে অর্থ সম্পদ আছে তারই মানুষ বড় মনে করে। কিন্তু সবচাইতে বড় হইল কে? যার ভিতরে দিন ধর্ম ইসলাম আছে, ইমান আছে, আমল আখলাক ঠিক আছে, টাকা পয়সা কম থাকুক, সেই হলো সবচাইতে বড় ধনী। আর মানুষ মনে করে যে সচ্ছলতা যদি হারাই ফেলি, আমার যদি দুনিয়ার টাকা পয়সা না থাকে, অভাব থাকে, তাহলে আমি আসলে অভাবী। এইটা ভুল। তাহলে সচ্ছলতা হারানো এটা কোনো দারিদ্রতা না, বরং দিন হারানোটাই হলো কি সবচাইতে বড় দারিদ্রতা। অভাবে স্বভাব নষ্ট, এটা অনেকে মনে করে টাকা পয়সার অভাবে স্বভাব নষ্ট, কিন্তু সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের অভাব অনটন ছিল, কিন্তু তাদের স্বভাব চরিত্র ভালো ছিল। তাহলে বোঝা গেল অভাবে স্বভাব নষ্ট, টাকার অভাবে না, ঈমান আমলের অভাবে, আখেরাতের প্রতি পুরা দৃঢ় বিশ্বাস না থাকার অভাবে মানুষের স্বভাব চরিত্র নষ্ট হয়ে যায়। না হয় আখেরাতের বিশ্বাস যদি তার ভিতরে আসে, অবিলাখিরাতি হুম ইউকিনুন, যদি ঈমানটা ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায়, তাহলে তার দ্বারা আর কোনো সময় চুরি, খেয়ানত, তারপরে মানুষের হক নষ্ট তার দ্বারা হয় না। কারণ সে তার জীবনের যাবতীয় কর্মের হিসাব দিতে হবে পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া, এই চিন্তা করে। এখন তো মানুষ মনে করে দুদকে আমাকে তলব করবে, না জানি আমার কত সম্পদ হারাইতে হয়, আমার ব্যাংকগুলা যাতে আবার অ্যাকাউন্ট যাতে ক্লোজ না করে দেয়, আমার যেন জেল খাটতে না হয়। এই জন্য ধনী লোকেরা ট্যাক্স ফাঁকি দিয়া, ভ্যাট ফাঁকি দিয়া দুদকের ভয় পায়, দুদকে তলব করবে, সেই জন্য সে কী পায়? ভয় পায়। কিন্তু যারা ইমানদার, তারা আখেরাতে আল্লাহর সামনে যে দাঁড়াইতে হবে, আমি কোন পথে আয় করলাম, কোন পথে ব্যয় করলাম, এই হিসাব দিতে হবে, এইটারই তারা সবচাইতে বড় ভয় পায়। তারা দুদকের ভয়ের চিন্তা মাথায় রাখে না, তারা আখেরাতের চিন্তাই সবচাইতে কি বড় চিন্তাই মনে করে। আজকে যারা ট্যাক্স ফাঁকি দেয়, ভ্যাট ফাঁকি দেয়, এরা কিন্তু আখেরাত নিয়ে ভাবে না। আখেরাত নিয়ে ভাবলে এক ট্যাক্সও ফাঁকি দিত না, ভ্যাটও ফাঁকি দিত না, কর ট্যাক্স সবই আদায় করত।
কারণ পরকালে তার হিসাব দিতে হবে। সে জাকাত ফিতরাও ঠিক মতনভাবে আদায় করত, ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক যথাযথভাবে আদায় করত, এবং মা বাবার পিছনে খরচ করা, সংসারের পিছনে খরচ করা, ন্যায়সঙ্গত কাজে ব্যয় করা সবই ঠিক থাকতো। আজকে কোনোটাই ঠিক নাই, একমাত্র আখেরাতের ভয় তার ভিতরে না থাকার কারণেই। তো 2 নম্বর হলো অবৈধ ও হারাম পথে উপার্জনে প্ররোচিত করা। তো অবৈধ ও হারাম পথে উপার্জন করার পিছনে যারা সময় ব্যয় করে, শ্রম দেয়, মেধা খাটায়, এদের ভিতরেও কৃপণতা আছে। তো হালাল মাল, হালাল স্ত্রীতে তুষ্ট থাকতে পারে না এরা। কিছু লোক আছে সমাজে যারা হালাল নিয়ে পড়ে থাকতে চায় না, তারা সবসময় অবৈধ ও হারাম পথে উপার্জনের প্রতি খুব যোগ প্রবণতা তাদের ভিতরে কাজ করে, যার কারণে আল্লাহ তাকে যা দিছে সেটার উপরে সে তুষ্ট থাকে না, তার হালাল স্ত্রীতে সে তুষ্ট থাকে না। তখন অন্যের মাল অবৈধভাবে হস্তক্ষেপ করে এবং প্রক্রিয়ায় জড়াইয়া যায়, জেনা ব্যভিচারের সাথে যুক্ত হয়ে যায়, কারণ সে হালালের উপরে স্যাটিসফাই না। ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত বিশ্বের সর্বত্রই এই কাজ অহরহ করে চলতেছে মানুষ। সর্বত্রই কেমন জানি হারামের প্রতি মানুষের একটা ঝোঁক প্রবণতা। দিনরাত শুধু কিভাবে অর্থ উপার্জন করা যায় সেই চিন্তা, সেই ধান্দা, সেটা হালালভাবে হোক আর হারামভাবে হোক, জোর জবরদস্তি করে হোক, অন্যায়ভাবে হোক, যেভাবেই হোক তাকে অর্থ উপার্জন করতেই হবে। আর এই অর্থ উপার্জনের মাধ্যমে কি করে, কি আশা তার? হয়তো ভালো সে একটা পদে বা একটা অবস্থানে যাবে সমাজে, যাতে করে মানুষ তার যশ, খ্যাতি, সুনাম, তার সে ফেমাস হয়ে যাবে, তার একটা পরিচিতি লাভ করবে, সে বড় ধরনের উপাধি বা খেতাব অর্জন করবে এই টাকা পয়সা দিয়ে, এই তো। আর সুন্দর পোশাক পরিধান করবে, আর কি করবে? আর ভালো একটা বাড়ি করবে। এই ছাড়া অবৈধ টাকা উপার্জনের পিছনে, কৃপণতা করার পিছনে আর কি উদ্দেশ্যই বা থাকতে পারে? আর কোনো উদ্দেশ্য নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সাথে সাথে এই তিনটাকে ধ্বংস করে দিবে। তার সুনাম খ্যাতি আর থাকবে না। তখন মরার সাথে সাথে মানুষ বলবে লাশটা কই? সে মরহুম হয়ে যাবে। তার এই পিএইচডি ডিগ্রি সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার কই আর কেউ ডাকবে না, কেউ আর বলবে না ব্যারিস্টার সাহেব কই। তখন বলবে কি লাশটা কই? তার মানে যে 3টা জিনিস অবৈধ উপার্জন করিয়া অর্জন করেছিল, খ্যাতি, সুনাম, সেটা আজকে মাটির সাথে মিশে গেছে। এখন সে লাশে পরিণত হয়ে গেছে। 2 নম্বর, অবৈধ উপার্জন করিয়া সুন্দর পোশাক আশাক পরিয়া ঘুরবে মানুষের সামনে, নিজেরা ভিআইপি ভাব দেখাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম, যেটা ইসলামের নিয়ম, সুন্নাহ, কাফনের কাপড় সবার জন্য একই রকম। 3টা কাপড় নিয়েই তাকে দুনিয়া থেকে যেতে হবে। সবারই একই রকমের নরমাল কাপড় দিয়েই তাকে দাফন করা হয়, কাফন পরানো হয়। তখন কিন্তু আর এই ইউনিফর্ম থাকবে না, ব্যারিস্টারের এই গাউনও থাকবে না, এবং যারা বড় বড় পদে আছে তাদের ওই সমস্ত কোট টাইও আর সেখানে থাকবে না। তাহলে পোশাকের গৌরব মাটির সাথে মিশে যাবে। পাশাপাশি সুন্দর বাড়ি ধুয়েও তাকে মরতে হবে। এই 3.5 হাত কবরের ভিতরে, মাটির ভিতরে সবাইকে যেতেই হবে। সুতরাং যে সুনাম, যে পোশাক, যে বাড়ি নিয়ে মানুষ গর্ব করে, এই কিছুই থাকবে না। তো মর্যাদার লোভ সম্পদের লোভের চাইতে ভয়ঙ্কর। 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা। একটা হলো মাল সম্পদের লোভ লালসা, আর একটা হলো মান মর্যাদার লোভ লালসা। তাহলে এখানে মান মর্যাদার লোভ, এটা সম্পদের লোভের চাইতেও ভয়ঙ্কর। কারণ এই মান মর্যাদার লোভের জন্য মানুষ অকাতরে মাল সম্পদ ব্যয় করে, টাকা পয়সা খরচ করে। কেন? এত পোস্টারিং, এত ব্যানার, এত হ্যান্ডবিল,
এত প্রচার প্রসার কেন? সে জনগণ চিনবে যে সে একটা এমপি, মন্ত্রী, সচিব, মানে বড় একটা পদে সে কি আছে। সে সামাজিক অবস্থান সৃষ্টি করার জন্য, সে পদমর্যাদার জন্য অনেক টাকা পয়সা ব্যয় করিয়া সে ওই কাঙ্ক্ষিত মঞ্জিলে পুষতে চায়। তাহলে তার ভিতরে কি কাজ করে? মান মর্যাদার লোভ কাজ করে, যার কারণে সে সম্পদ ব্যয় করে অকাতরে। মানুষ তার মাল সম্পদ পানির মতো ব্যয় করে। এটা আবার দুই ভাগে বিভক্ত। মানুষকে আখিরাতের মর্যাদা ও কল্যাণ হতে বঞ্চিত করে। এমন মর্যাদা অর্জন করতে যাইয়া সে যা করে ধর্মকর্ম থেকে দূরে সরে যায়। আখিরাতে কিন্তু তার কোনো মর্যাদা আর কল্যাণ সে পাবে না। যারা এরকম দুনিয়ার সম্মানের পিছনে ছোটে, তারা আখিরাতে কোনো ইজ্জত সম্মান আল্লাহর দরবারে কি পাবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে চান তাকে রাজ্য দান করেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান সম্মান দেন। এই ইজ্জত সম্মান এটা আল্লাহর দান। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যদি কাউকে কোনো পদে বসানো হয় আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের ভিতরে কোনো পদের মর্যাদা বা লোভ, মানে আগ্রহ এটা থাকতে পারবে না। তাহলে আখেরাতে আর কোনো মর্যাদা বা কল্যাণ সে পাবে না। আখেরাতের মর্যাদা কল্যাণ থেকে সে বঞ্চিত হবে যদি সে দুনিয়াতে কি নিজে সুনাম খ্যাতি ছড়াক, একটা পদ অর্জন করুক, এটা যদি মনের ভিতরে থাকে। দ্বিতীয় নম্বর, এটা টাকা পয়সার বেলায় হতে পারে। আর একটা হতে পারে এলেম অর্জনের বেলায়। মানুষ অনেকে নিজেরে বড় আলেম বলে, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস নিজেরে প্রচার করে। এজন্য যে মানুষ তাকে যেন ইজ্জত সম্মান দেয়, এর বিনিময়ে সে দুনিয়ার অর্থ সম্পদ অর্জন করবে, গাড়ি বাড়ি অর্জন করবে, সে খুব প্রশংসা পাবে, এতে করেও সে পরকাল হারাবে। তাহলে এই যে এলেম, আমল এবং দুনিয়া ত্যাগের মাধ্যমে যদি সে পদমর্যাদার আশা করে, তাহলে আখেরাতে তার পরিণাম হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। দুনিয়া অর্জনের জন্য হাদিসে আসছে, কেউ যদি এলেম অর্জন করে সে জান্নাত তো পাবে না, সে জান্নাতের সুগন্ধও পাবে না। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এই জাতীয় লোক যারা অর্থ সম্পদ দিয়া দুনিয়ার পদমর্যাদা অর্জন করতে চায়, তারাও আখেরাত হারাবে। যারা এলেম জ্ঞান অর্জনের মাধ্যমে আখেরাতের মানে তোয়াক্কা না করিয়া দুনিয়ার ইজ্জত সম্মানের অন্বেষী হয়, তাদের ঠিকানাও জাহান্নাম হবে। সাহাবায়ে কেরাম লোভহীন ছিলেন। সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল সম্পূর্ণ লোভমুক্ত। তারা নিজে না খেয়ে অপর ভাইকে দিতেন, নিজের জন্য গ্রহণ না করে অপরকে দেওয়ার অনুরোধ করতেন। এ কারণেই তারা দুনিয়াতেও সম্মানিত হয়েছেন এবং পরকালেও তারা জান্নাতে বাদশাহী করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রসুল কিছু দিতে চাইতেন, তখন তিনি নিজের জন্য না নিয়ে বলতেন, হুজুর আমার সাথে যারা অভাবী আমার জিনিসটা তাকিয়ে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে যে যতই দিও আরও লাগে। তার মানে আমাদের তৃপ্তি নাই, আমাদের কোনো কি নাই, তৃপ্তি নাই। পক্ষান্তরে আমাদের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। সাহাবাদের সাথে আমাদের কোনো মিলই নাই। গাড়ি বাড়ি সম্পদ সম্মান কোনো কিছুতেই যেন আমাদের পেট ভরে না, শুধু চাই আরও চাই। এজন্য আমরা দুনিয়াতে অপমানিত আর আখেরাতেও বঞ্চিত। দুনিয়াতেও অপমানিত, আখেরাতেও কি বঞ্চিত। অথচ আল্লাহ রসুলের হাদিস, গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের 2353 নম্বর হাদিস, ইবনে মাজার 4122 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7886 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওয়া আরদা قال رسول الله صلى الله عليه وسلم يدخل فقراء المؤمنين الجنة قبل الأغنياء بنصف يوم 500 عام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দরিদ্র মুমিনগণ ধনীদের তুলনায় অর্ধ দিন আগে জান্নাতে প্রবেশ করবে, আর অর্ধ দিনের পরিমাণ হচ্ছে 500 বছর। আজকে আমরা যে দিন 24 ঘন্টা দিন ভিতরে তো রাতও আছে, 12 ঘন্টা দিনও আছে কি, আর হাসরের মাঠের অবস্থা হবে একদিন দুনিয়ার 1000 দিনের সমান। 1000, তাহলে অর্ধেক দিন হয় কত? 500 বছর। 1000 বছর 500 বছর, 1000 বছরের সমান। আর এটা হবে কত? 500 বছরের সমান, 1000 দিন। তাহলে এখানে বলা হলো তারা ধনীদের তুলনায় কারা? দরিদ্র মুমিনগণ। দরিদ্র সব গরিব যাবে না মুমিন গরিব? মানে গরিব হয়েছে তাতে কি হয়েছে? গরিব হয়েছে তাতে কি হয়েছে? কিন্তু তারা ধর্মের দিক দিয়ে গরিব না, অর্থের দিক দিয়ে গরিব। ইমান আমলে তারা ধনী, তাদের সচ্ছলতা নাই, কিন্তু তাদের দিন ধর্মের কোনো কমতি নাই। তারা ঠিকই 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজাও আদায় করে। হজ তো তাদের উপরে ফরজ না, যাকাতও তাদের উপরে ফরজ না। তাহলে তাদের ইমান ঠিক আছে, সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, পরিপূর্ণ ইসলামের উপরে আছে। হতে পারে তারা হকার, রিক্সা চালক, দিন মজুর, কুলি মজুর, তারা শ্রমিক, লেবার, সে হতদরিদ্র গরিব, কিন্তু তার ধর্মকর্ম কোনো সাইডে কমতি নাই। এরা এইসব ধনীদের থেকে, যারা টাকা পয়সায়, অর্থে সম্পদে, পদমর্যাদায় উপরে, কিন্তু ধর্মকর্ম ঠিক মতন পালন করে না, এদের চাইতে ধনীরা কয়শো বছর আগে যাবে? 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য গরিব হইলে আফসোস করার কিছু নাই, বরং পরকালে অর্থের হিসাব দেওয়া লাগবে না। হিসাব তো 2 ধরনের দিতে হবে ধনীদের। টাকা পয়সা কিভাবে অর্জন করলো, আবার কিভাবে ব্যয় করলো, দুইটাই তো হিসাব। অর্জন করার হিসাবও দিতে হবে, কিভাবে আয় করলো, আবার কিভাবে কোন পথে ব্যয় করলো, দুইটা হিসাব থেকেই কি তারা বাঁচতে পারবে। তো আজ দুনিয়াতে প্রত্যেকেই ধনী হতে চায়। হাদিস দ্বারা প্রমাণিত যে কিয়ামতের ময়দানে সম্পদের আয় ব্যয়ের হিসাব না দিয়ে কেউ এক কদমও আপনার সামনে অগ্রসর হতে পারবে না। এটা হাদিসের ভিতরে আসছে, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ। তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিস। কিয়ামতের দিন মানুষের 2 পা সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না 5 প্রশ্নের জবাব দিবে। 1 নম্বর প্রশ্ন, হায়াত কিভাবে অতিবাহিত করেছো, জীবনটা কিভাবে পার করলা, কি ধর্মকর্ম পালন করে না নিজের খেয়াল খুশি মতে, তোমার মন যা চায় তাই করছো, না আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে জীবন যাপন করছো? তুমি কি ইসলাম পালন করিয়া জীবন পালন করছো, নাকি তোমার খেয়াল খুশি মতো? 2 নম্বর প্রশ্ন, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ? এলেম যার কাছে যতটুকু আছে এটার উপরে প্রশ্ন করা হবে, কি পরিমাণ তুমি আমল করছো। এলেম অর্জন করাও ফরজ, আমল করাটাও কি ফরজ। ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লা ইয়ানফাউ বিইলমিহি। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন সবচাইতে বেশি কঠিন শাস্তি হবে ওই জ্ঞানী স্কলার ব্যক্তির, যে তার জ্ঞান অনুযায়ী আমল করে নাই। জ্ঞান অনুযায়ী নামাজ যে ফরজ কে না জানে, পর্দা করা ফরজ কে না জানে, সুদ খাওয়া হারাম কে না জানে, মদ খাওয়া হারাম কে না জানে? বলেন জানেন না জানেন কি না? তাহলে বলতে পারেন যে আমি তো আলেম না, এত গাদা গাদা এলেম অর্জন করা ফরজ না তো? যেটা মানুষের 500 আয়াত আছে মাত্র বিধানগত,
6666 আয়াতের ভিতরে মাত্র 513 ভাগের 1 ভাগ হইল বিধান, বাকি 12 ভাগই হইল আল্লাহর কুদরতের বর্ণনা, অতীতের ঘটনাবলী, আপনার আখিরাত পরকালের কথা আলোচনা করা হয়েছে। তাহলে এই 500 আয়াতের ভিতরে যে বিধিবিধানগুলো আছে কম আর বেশি তো মানুষ কি জানেই। তাই দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে এলেম অনুযায়ী কতটুকু আমল করেছো। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ কিভাবে অর্জন করেছো। যেমনি খুশি এমনি সম্পদ অর্জন করার পারমিশন ইসলামে দেয় না। তাহলে ন্যায়সঙ্গতভাবে উপার্জন করতে হবে, হালাল পন্থায় উপার্জন করতে হবে। আপনার বিবেকে যেটা বলবে যে না এটা ঠিক করে নাই, তাহলে বুঝবেন যে ওইটা আসলেও ঠিক না। কারণ খারাপ কাজ ওটা মানুষের মনেই ধরা পড়ে খারাপ। 2 ধরনের খারাপ কাজ, 2 ধরনের। এক ধরনের হলো খারাপ কাজ যেটা বোঝার জন্য যে এটা খারাপ কারো কাছে যাইতে হয় না, নিজের বিবেকেই মনে করে, সুস্থ বিবেকবান ব্যক্তি বুঝতে পারে যে কাজটা কি খারাপ। আর কিছু আছে শরীয়ত প্রণেতা ইসলামের বিধান অনুযায়ী খারাপ, সেটা আপনার বুঝে আসুক বা নাই আসুক, সেটাও আর এক ধরনের খারাপ। তাহলে সম্পদ কিভাবে অর্জন করছো এটা জিজ্ঞাসা করবে। তো যেটা শরীয়ত প্রণেতা বলছে খারাপ সেটা আপনার বিবেকে ধরবে না, বিদায় জ্ঞান অর্জন করা আপনার উপরে কি ফরজ। এই জন্য আপনাকে কোরআন হাদিস শিখতে হবে, কারণ সব কিছু বিবেক খাটাইয়া পালন করা সম্ভব নয়। তো 4 নম্বর হলো সম্পদ কোথায় খরচ করেছো, এটাও একটা প্রশ্ন হবে হাসরের মাঠে। যেমন খুশি তেমনভাবে খরচ করলেও হবে না, ন্যায়সঙ্গত খাতে খরচ করতে হবে। কমও করা যাবে না, বেশিও করা যাবে না, অপচয়ও করা যাবে না, অপব্যয়ও করা যাবে না। ভালো কাজে বেশি খরচ করা যাবে না, খারাপ কাজে মোটেও খরচ করা যাবে না। খারাপ কাজে সামান্য খরচ করলে এটা অপব্যয়, আর ভালো কাজে প্রয়োজন অতিরিক্ত খরচ করাটার নাম অপচয়। অপচয় অপব্যয়কারী শয়তানের ভাই। শয়তান যেখানে যাবে ভাই তো তার সাথেই থাকবে। শয়তান যাবে কই? জাহান্নামে। তাহলে তার ভাইরা যাবে কই? তো বোনেরা, ওই ভাইয়ের অধীনে বোন আছে, এটা একটা তাকলিবের মাসালা। প্রত্যেক নরনারীর উপরে জ্ঞান অর্জন ফরজ। তো ওখানে তো বলছে তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজার ভিতরে মুসলিম আছে, ম্যাক্সিমাম হাদিসে মুসলিম বলছে। তো মুসলিম তো পুরুষ লিঙ্গ শব্দটা, তাহলে নারী গেল কই? তাহলে মহিলাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ না? অবশ্যই ফরজ। তো সেখানে তাকলিবের মাসালা, যদিও শব্দ উল্লেখ করে পুরুষ, কিন্তু তার অধীনে কে আছে? নারীরাও আছে। তাহলে অপচয়কারী শয়তানের ভাইয়ের সাথে বোনও আছে। কল ছেড়া দিয়া দাঁত ব্রাশ করবেন, কল বন্ধ করবেন না, পানি পড়তেই থাকবে পড়তেই থাকবে। আর শাশুড়ি বকাঝকা দিবে, বৌমা কলটা বন্ধ করে নাও, আর আপনি তেলে বেগুনে জ্বললে উঠবেন যে টাকা তো আমার জামাই দেয়, তুমি দাও। তাহলে কি এটা অপচয় হলো না? তাহলে এটা ঠিক না। এরকম অনেকে সামান্য উদাহরণ দিয়ে বুঝাইলাম আর কি। অপচয় শুধু নারীরা পুরুষেরা করে তা নয়, নারীরাও কি সামান্য একটা ডিএসএলআর জন্য, একটা ম্যাচ কাঠি খরচের জন্য আপনি সারা রাত ধরিয়া আপনি গ্যাসের চুলা জ্বালাইয়া রাখলেন। অপচয় কি খালি পুরুষ করে না, নারীরাও করে? তাহলে এটা যাতে না হয়। 5 নম্বর, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো। একটা আছে হায়াত, সারা জীবন কোথায় খরচ করেছে। আর একটা হলো বিশেষ করে আর একটা প্রশ্ন থাকবে শুধু যৌবনকাল, কারণ বেশিরভাগ মানুষ বুড়াকালে ফরেজগার হয়ে যায়। বাঘও কি বুড়াকালে মোত্তাকি ফরেজগার হয়ে যায়, আর কোনো শিকার করে না। শিকার করতে গায়ে বল লাগবো না, বল তো নাই। এখন বয়ে বয়ে কয় জীবনে যা করছি আর করতাম না। করবা কোত্থেকে? ওই নোয়াখালী মাসে কয় বিড়াল শিক্ষার লাগল না পাইলে কে ওটা আমার জন্য হারাম। তুমি ফাল মারি এত শিক্ষা ধরতেই পারো না, তার দুধ খাইবা কিভাবে? এখনকার ওটা আমি হারাম করে রাখছি, ওটা খাইতাম না। তো বুড়াকালে মানুষ তো আর তার এত বেশি শরীরের চেতন থাকে না, উত্তেজনা থাকে না। তখন যদি সে পরনারীর দিকে না থাকায়, এতে করে তার কোনো বিশেষত্ব নাই। অন্ধ যদি কয় আমি কোনো রূপসী সুন্দরের দিক তাকাই না,
ওটা যেমন বৃদ্ধকালের অবস্থাও কি তেমন। তাহলে যৌবনকাল হলো আসল। ওই সময় আপনার সামনে দিয়ে একটা নারী যাবে আর আপনি আল্লাহর ভয়ে তাকাবেন না, এর বদৌলতে আল্লাহ আপনাকে এমন এক মহামূল্যবান সম্পদ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইবেন, নামাজের মন বসবে, মন মানে হাজের নাজের হয়ে যাবে। যারা পর নারীর দিকে তাকায় না, ইচ্ছা করিয়া মনের সাথে জেহাদ করে, এরা সালাত আদায় করতে গেলে আল্লাহর সাথে কথা বলে অনেক আনন্দ পায়, অনেক মজা পায়। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে আমি নামাজ পড়ি, আমার নামাজে মন বসে না কেন? বসবে কোত্থেকে? সারাদিন তো পর নারীর দিক তাকান, তাহলে মন বসবে কিভাবে? ফেসবুক ইউটিউবে আবিজাবি দেখেন, আপনার মন বসবে না তো। আপনি চোখের হেফাজত করেন, দেখবেন এবাদতে মজা পাইবেন। না পাইলে পরে আসছেন, কারণ আমি বইয়ের থেকে দেখছি, সুফি সাধকের বই পড়িয়েই দেখছি যে তাদের এই নস্কা, এই দাওয়া, এই ঔষধ, এই মেডিসিন তারা দিয়ে দিছে। নামাজে হুজুরে কলব যদি তুমি অর্জন করতে চাও, তাহলে পর নারী দেখার সাথে সাথে লাকাল উলা ওয়া লাকাল সানি, প্রথম দৃষ্টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলেন এটা তোমাকে ক্ষমা করা হবে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি কিন্তু ক্ষমা করা হবে না। তো মৌলানা যুক্তিবাদী হাবিবুর রহমান কয়, তাহলে প্রথমবার যখন ক্ষমা করা হবে তো একটু লম্বা করে দেখিলই, কিন্তু ওইটা তো আল্লাহ জানে মনের অবস্থা, আপনি কি করতে আসেন। তাহলে দেখার সাথে সাথেই ফিরে ফিরতে হবে, লম্বা করলে কিন্তু আবার ক্ষমা হবে না। কারণ হাদিসে বলছে প্রথমবার দেখলে মাপ, তার মানে দেখাটা আবার বেশিক্ষণ করলে কি আছে, তাহলেও আবার মন অপরিষ্কার হয়ে যাবে। তো যৌবনকালে মানুষ কি করছে না করছে, এইটা কিভাবে কাটাইছে, এটার হিসাব দিতে হবে। তখন তো গায়ের জোর থাকে বেশি, যা ইচ্ছা তা করে। তো এই জন্য ওইটার স্পেশাল একটা প্রশ্ন থাকবে। ধনী লোকেরা কিয়ামতের কঠিন মুহূর্তে সম্পদের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে, আর গরিবদের যেহেতু বড় ধরনের হিসাব নিকাশের ঝামেলা থাকবে না, তাই তারা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সম্পদ জমা করা পছন্দ করেন না, বরং তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, তুমি আমাকে মিসকিন রূপে জীবিত রাখো, মিসকিন রূপে মৃত্যু দান করিও, এবং মিসকিনদের দলভুক্ত করে হাসরের ময়দানে উত্থিত করিও। ইবনে মাজাহ শরীফের 4126 নম্বর হাদিস। তাহলে কি পাইলেন এখানে বলেন? আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ যতদিন বেঁচে থাকি যেন মিসকিন অনুযায়ী থাকি। উনি ইচ্ছা করে মিসকিন হইতে চাইছেন। আল্লাহর প্রস্তাব তো তার কাছে ছিল, উহুদের পাহাড়টাকে আপনার স্বর্ণ করে আপনাকে মালিক বানাই দিই। আল্লাহ রসুল সেটা নেন নাই, আল্লাহ রসুল সেটা নেন নাই। বলছেন আমি 3 দিনার চাই, কারণ একদিন চলতে হলে 3 দিনারই কি যথেষ্ট। তাহলে বোঝা গেল যে মিসকিন অনুযায়ী জীবনযাপন করাটাই সবচেয়ে কি ভালো। তিনি চান যে আমি যখন মৃত্যুবরণ করব তখন যেন আমার অঢেল সম্পত্তি না থাকে, মাত্র মিসকিন অবস্থায় মারা যায়, যাতে মানুষ আর আমার সম্পত্তি ভাগ করতে চায় না। কারণ আল্লাহ রসুল যেটা রেখে গেছেন ওটা হলো এলেম। আল্লাহ রসুল যা থুয়ে গেছেন সেটা কি ছিল? এলেম। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ তার ওয়ারিস। আলেমগণই কি তার ওয়ারিস। তাহলে রাসূলের কি সম্পত্তি রেখে গেছেন? এলেম। আর এই এলেম যারা নেবে তারাই হলো কি ওয়ারিস। টাকা পয়সা লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, তিনি দিনার দিরহাম রেখে যান নাই। আল্লাহ রসুল কি রেখে গেছেন? এলেম রেখে গেছেন। তাহলে এলেম, যে আলেমের ভিতরে এলেম থাকবে না ও আবার ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারবে না। তাহলে এলেম থাকতে হবে। কি থাকতে হবে? এলেম থাকতে হবে। আর এলেম থাকলে আমলও থাকতে হবে। এলেম লিখতে কি লাগে বলেন তো? আইন লাম মিম, আইন লাম মিম। আর আমল লিখতেও কি লাগে? আইন লাম মিম, মানে আইন মিম লাম।
এলেম লিখতে যে বর্ণগুলা লাগে, মূল মাদ্দা মানে রুট ওয়ার্ডস, আসল যে শব্দটা সেটা লিখতে কি লাগে? আইন লাম মিম। আর এলেম লিখতেও লাগে কি? ওই আইন লাম মিমই লাগে, কিন্তু আসে একটু আগে পরে। আইন মিম লাম, আমল আর এলেম একই অক্ষর দিয়েই তৈরি। শব্দ দুইটা দুই রকম, অক্ষরগুলা একই। তার মানে এলেম আছে আমল নাই, আমল আছে এলেম নাই, কোনোটারই দাম নাই। তাহলে এলেম আছে আমল আছে, আমল আছে এলেম আছে, তাহলে দাম আছে। আপনারা অনেকে বৃদ্ধকালে আসা আমল শুরু করে দেন, কিন্তু এলেম অর্জন করেন না। আপনাদের এই আমল শয়তানে নষ্ট করতে বেশি সময় লাগে না। এই জন্য ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতানি আলফু আবিদ। আল্লাহ রসুল বলেন, একজন জ্ঞানবান, ধর্মের জ্ঞানী এরকম ফকি যারা মাসলা মাসাইল বোঝে, এরকম একজনকে আমি এতটা ভয় পাই যেমন 1000 আবেদের চাইতেও তাকে বেশি ভয় পাই। ফকিহুন ওয়াহিদুন, একজন মাত্র ফকি, তা আসাদ্দু আলা শয়তানি, শয়তানের কাছে খুব বড় মারাত্মক ধরনের, মানে ভিআইপি পার্সন, খুব জটিল কঠিন ব্যাপার তাকে নষ্ট করা। যেমন আলফু আবেদ, 1000 কি এলেম ছাড়া আমলকারী, এলেম ছাড়া আমলকারী। এই জন্য মাঝে মধ্যে একটু তাবলিগে সময় দিয়ে ওরা অন্তত নামাজটা, তাশাহুদটা, সূরা কেরাত কিছুটা হলো কি শিক্ষা দেয়। অথবা আপনি বাসায় হুজুর রাইখা ভালোভাবে আরও আপনি কোরআন হাদিস দোয়া দুরুদ মাসলা মাসাইল শিখতে পারেন। শিক্ষা দোলনা থেকে কবর পর্যন্ত এটা চালাই যেতে হবে। সাহাবাই কেরাম কেউ এরকম মক্তবে পড়া, মাদ্রাসায় পড়া কেউ শিক্ষা দীক্ষা অর্জন করেন নাই। তারা এরকম ছোটোকালে পাঠশালায় যায় নাই। তারা অনেকে মুসলমান হয়েছে 20 বছর, 25 বছর, 30 বছর, 60 বছরের বুড়া মানুষও মুসলমান হয়েছে, কিন্তু তারা আল্লাহর নবীর কোনো কথাই কি মানে অজানা রয় নাই। 20 মাইল দূরে যাইয়া হইলেও আল্লাহ রসুলের